আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। জন্মেছি বাবার ঘরে, বড় হয়েছি বাবার ঘরে, অথচ বিয়ের পর স্বামীর ঘরেই আসল ঘর। বাবার ঘরে যেতে হলো পরের অনুমতি লাগে, পরের অনুমতি ছাড়া যাওয়াই যায় না। যা করব অন্যের অনুমতিতে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা, কিচ্ছু করার নেই। আসসালামু আলাইকুম, আমি ফারহানা আক্তার সুপ্তিস হোম ট্যুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাবার বাড়ি এসেছিলাম, ছাদ বাগানে ঘুরে দেখছি। এখানে সব কিছু খুব সুন্দরভাবে হয়ে আছে। বর্ষাকালে এগুলো আরও সুন্দর লাগে দেখতে, যেহেতু শীতকাল ছাদটা একটু পাতা ঝরে, অনেক পাতা পড়ে আছে। তারপর ঘুরে দেখছি, এই দেখুন পাট শাকের বিচি শুকিয়ে আছে, কি সুন্দর। এটা গরমকালে অনেক ছিল, অনেক খাওয়া হয়েছে, এখন শুকিয়ে আছে বিচিগুলো। আমার মায়ের ছাদ বাগান দেখতে আমার খুব ভালো লাগে। এখন গাছের পরিমাণ একটু কম, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা তেমন সময় দিতে পারে না, মন ভালো থাকে না এই জন্য। আগে প্রচুর গাছ ছিল, খুব সুন্দরভাবে গোছানো ছিল। এই দেখুন গাছে বরবটি ধরে আছে, কত সুন্দর লাগছে তাই না? একদিন বরবটি পাড়ার ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আমি আসার আগে গাছে করলা ছিল, সেটা পেরে খাওয়া হয়ে গিয়েছে, এজন্য আর সেটা ভিডিও করতে পারিনি। অনেকগুলো করলা নাকি ধরেছিল, মা আমার জন্য ফ্রিজে রেখেছে কিছু, সেগুলো রান্না করে খাওয়াবে। এই তো দেখুন বরবটিগুলো কত সুন্দর লাগছে। আমার আসলে ছাদ বাগান দেখতে খুবই ভালো লাগে। আমি ঘুরে ঘুরে সব দেখছি, খুব আনন্দ উপভোগ করছি। আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে। আমার মায়ের ছাদ বাগানের সবজি, শাক, ফল এগুলো খেতে খুব মজা লাগে আমার কাছে। আসলে নিজের গাছে জিনিস পেড়ে খেতে খুব মজা লাগে, আমি এই জিনিসটা খুব উপভোগ করি। বিয়ের আগেও আমি গাছ থেকে পেয়ারা, ডালিম এগুলো পেড়ে পেড়ে খেতাম। এই দেখুন পেয়ারা গাছ, এখন এই গাছটা পেয়ারা নেই, কিন্তু অন্য একটা গাছে আছে অল্প পরিমাণে। গাছের যত্ন না হলে যা হয় আর কি। এই তো গাছে ডালিম ধরে আছে, গাছে বড় বড় ডালিম ছিল, চোর এসে নিয়ে গিয়েছে। তারপর থেকে ডালিম আর ঠিক মতো ধরে না, ডালিমগুলো ছোট ছোট হয়। পুদিনা পাতা, এটা তো রোজার সময় লাগেই, কি বলেন? রোজার সময় তো আমি পুদিনা পাতা ছাড়া খেতেই পারি না। আমার কাছে পুদিনা পাতা খেতে খুব ভালো লাগে। গাছের ডালে পেয়ারা ধরে আছে, আমার বাচ্চারা আবার পেয়ারা খুব পছন্দ করে, ডালিম খুব পছন্দ করে। ওরা নানু বাসায় আসলেই বলে, নানু গাছ থেকে পেড়ে দাও, খাবো। এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি আর খুব উপভোগ করছি। সব সময় তো আসা হয় না, অনেক দিন পরে আসা হয়, এজন্য হঠাৎ করে এসে সব কিছু দেখতে খুব ভালোই লাগছে। আতাফল গাছ, আতাফল এর আগের বার প্রচুর ধরেছিল, এবার এখনও কেন ধরেনি বুঝতে পারলাম না, এবার মনে হয় হবে না। আর এখানে সরিষার শাক হয়ে আছে, কি সুন্দর তাই না? মাশাআল্লাহ বলবেন। দেখুন কত সুন্দর সরিষার শাক। আর মেহেদি গাছের পাতা, শীতকাল যেহেতু পাতা ঝরে গিয়েছে, পাতা একদম অল্প, আর পাতার রঙও কম হয় শীতকালে মেহেদি পাতার। আমার মায়ের ছাদ বাগানে কিছু উপকারী জিনিসও আছে। তুলসী গাছ আছে, আগে বাসক পাতা ছিল, বাসক গাছ মরে গিয়েছে। এটা অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ এগুলো কেমন যেন হয়ে আছে রোদের কারণে হয়তো বা। এখানে ঘাসও হয়ে আছে, দেখুন কি পরিমাণে ঘাস হয়ে আছে, দেখতে ভালোই লাগছে। এখানে একটু পাতাবাহার গাছ, যত্ন না করলে যা হয়। গাছ হচ্ছে যত্নের জিনিস, আপনি যত যত্ন করবেন গাছ তত সুন্দরভাবে বেড়ে উঠবে, তত সুন্দর হবে। আমার মা যতটুকু সময় পায়, মন ভালো থাকলে এসে এখানে গাছের যত্ন করে। এই তো আলু গাছ হয়ে আছে, দেখুন টাঙ্কির পাকে আলু গাছ হয়ে আছে। এখানে তুলসী গাছ অনেকগুলো, কারণ ঘরে বাচ্চা আছে, আমার ভাইয়ের বাচ্চারা আছে, ওদের ঠান্ডা লাগলে ওদেরকে খাওয়ানো লাগে সর্দি হলে। এই তো এখানে আবার ঘাস হয়ে আছে, কি আর বলবো, ঘাস তো সবখানেই হয়। ডালিমের ফুল কি সুন্দর লাগছে তাই না? আসলে প্রকৃতির সৌন্দর্য বাড়ায় অর্ধেক ফুল, ফুলের মাধ্যমে তার প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরে তাই না? এই তো গাঁদা ফুল, কি সুন্দর গাঁদা ফুল হয়ে আছে। এখানে অনেকগুলো গাঁদা ফুল তো শীতকালে বেশি ফোটে, গরমকালে আসলে হয় না। গাঁদা ফুলের পাতা কিন্তু খুব উপকারী। যখন আপনার ধরেন হাত পা কেটে গেল রক্ত বন্ধ হওয়ার জন্য, গাঁদা ফুলের পাতা রস খুব উপকারী, দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তুলসী পাতা তো সর্দির জন্য উপকারী, কি আর বলবো। এই তো কি সুন্দর ফুল। এই ফুল গাছগুলো আমার বাসায় আমি লাগিয়েছি বারান্দায়। আসলে আমি রিলস ভিডিও আপলোড দিতে পারছি না একটা সমস্যার কারণে, তাই আপনাদের সাথে আজকে বড় ভিডিও শেয়ার করলাম। সবাই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাই।